السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه. أداء الأمانة، وجوب أداء الأمانة। সম্মানিত ভাই বোন, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে আমানত রক্ষা করা। এর প্রতি যে আল্লাহর পক্ষ থেকে অবধারিত একটি ফরজ ওয়াজিব, মানুষের আমানত রক্ষা করা। এই বিষয়ে আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, إنا أرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আমি আমানতকে প্রস্তাব আকারে ধারণ করার প্রতি আহ্বান করেছি আসমানসমূহকে, জমিনকে, পাহাড় পর্বতকে। সবাই তা ধারণ করতে, বহন করতে অস্বীকার করল এবং তা থেকে তারা ভয় পেয়ে গেল, ভীত হলো। অতঃপর তিনি ইনসানের উপরে সেটা আরজ করলেন এবং তারা সেই আমানতকে রক্ষা করার দায়ভার নিয়ে নিলেন। মানুষ সেই দায়িত্বটি গ্রহণ করল। নিশ্চয় মানুষ যে কত জালিম এবং কত মূর্খ। আল্লাহ তাআলা যখন আসমান সমূহ এবং জমিন এবং পাহাড় পর্বতের উপর আমানতকে আরজ করলেন, তারা সেটাকে বহন করতে অস্বীকার করলেন। কিন্তু মানব জাতি সেটা বহন করে তাদের সেই দায়িত্ব পালন করবে বলে আল্লাহর সাথে অঙ্গীকার করলেন। কিন্তু তারা জানে না যে আমানত কত ভারী, আমানত রক্ষা করা যে কত গুরুত্বপূর্ণ বিষয়। তারা সেটাকে বহন করল। অবশ্যই সেই দায়িত্ব নসিহতের সাথে আদায় করতে হবে। আল্লাহ তাআলা এই আমানতের দায়িত্ব যেহেতু মানুষের উপর অর্পণ করলেন, মানুষের উচিত সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুমিন মান আমিনাহুন নাস। মুমিন হচ্ছে সেই ব্যক্তি যাকে মানুষ নিরাপদ মনে করে তাদের রক্ত এবং সম্পদের ব্যাপারে। এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীন লিমান লা আহদা লাহু। যে ব্যক্তির ইমানত নাই, আমানতদারি নয়, আমানত হেফাজত রক্ষা করতে পারে না, তার ঈমান নেই। আর যে ব্যক্তি মানুষের অঙ্গীকার রক্ষা করতে পারে না, ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করতে পারে না, তার কোনো দিন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আমানত রক্ষা করার প্রতি উদ্বুদ্ধ করুন এবং আমাদের সেই তৌফিক ইনায়াত করে আমরা যেন আমানতকে রক্ষা করতে পারি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।